যখন কোনো মুসিবতে কেউ পড়ে যায় ডাক্তার বলে দেখো ভাই এই কাজটা করতে গেলে তোমাকে 10,000 15,000 টাকা লেগে যাবে, আমরা মুসিবত দেখে কি বলছি? টাকা দেখিও না ডাক্তার বাবু, যা লাগবে দিব, কিন্তু ছেলেকে ভালো করো, বলে কি বলি না? তো ওরা বলছে যে আমাদের গ্রামের মোড়লকে কামড়ে নিয়েছে, যা লাগবে যা লিবে দিব, কিন্তু চলো। এবার চলে এলেন, বলছে কই তোমাদের মন্ডল? এবার মন্ডলকে বসে আছে কিংবা শুইতে আছে। এবার মন্তর পড়ে ফোঁক দিতে লাগলেন, ঝাড়ু দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন। কেমন ফোঁক? এখনকার করবে যারা যেমন ফোঁক দেয়, যদি ওরা জিন ধরে, ভূত যদি ধরে, মশানকে যখন ধরবে, সামনে ওরে আল্লাহ আগরবাতি রেখে দিবে, সামনে পেড়া রেখে দিবে, সামনে মতের চূড়ে লাড্ডু রাখবে, আর সুন্দর করে হাতে এখন তুলসীর পাতা ধরিয়ে দিবে। আর ধরিয়ে দেয়া তখন বলবে কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। নাকি শিরকি কথায় গলা? এ আমার মায়েরা, এ খালারা, দিদিরা, নানিরা, যদি কোনো মা, যদি কোনো খালা, কোনো ভাই এই সমস্ত পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, মত যদি হয়ে যায় রে মা, আর যদি তওবা না করতে পান, বিনা তওবাতে যদি মত হয়ে যায়, মারে, খালারে, ভাইরে, নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নাম যেতে হবে, তেলাওয়াত করতে গেল আল্লাহর জাহান্নাম যেতে হবে, রোজা রাখতে গেল আল্লাহর জাহান্নাম যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আমিন জীবনের ইচ্ছা করতে গেলে সব গুনাহকে maaf করতে পারবে। আপনার জীবনের চুরির গুনাহ আল্লাহ maaf করতে পারবে, আল্লাহ জীবনে জেনার গুনাহ maaf করে দিবে, আল্লাহ জীবনে হয়তো আপনার নামাজ ছাড়া গুনাহ maaf করে দিবে, রোজা ছাড়া গুনাহ maaf করে দিবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাহে তো আপনাকে maaf করবে কিংবা সাজা দেবে। কিন্তু বন্ধুরে, যদি কোনো মানুষ শিরক করে মরে যায়, তওবা না করে, আল্লাহ বলেন আমি এই গুনাহকে কোনোদিন maaf করব না। নারে তাকবীর! আল্লাহ বলছেন একে maaf করব না। শেষ কথা, সাহাবী ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে যায়, ফোঁক দিতে যায়, ফোঁক দিতে যায়, ফোঁক দিতে যায়, বারবার ফোঁক দেয়, বারবার ফোঁক দেয়, বারবার ফোঁক দেয়। ফোঁক দিতে 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 একবারই গ্রামের মন্ডল চাঙ্গা হয়ে গেল, ভালো হয়ে গেল, ফোঁক দিতে দিতে ভালো হয়ে গেল। এবার কথা মতন 30টা ছাগল দিয়া দেওয়া হলো। ছাগল হাঁকিয়ে নিজের দলে চলে গেলেন। একজন সাহাবী বলছেন যে ওকে জবাই করো একটাকে, আর একজন বলছেন না, না রে ভাই, না না, জবাই করতে হবে না। বলছে কেন জবাই করতে হবে না? বলছে কইরবে জি, কইরা তুমি ছাগল পেয়েছো, তুমি ডাক্তারি কইরা ছাগল পেয়েছো, এই ছাগল খাওয়া হালাল আছে কি হারাম আছে, আমরা অতক্ষণ পর্যন্ত জবাই করব না রে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব। মেলায় কাজে আমরা হঠধর্মী করি, হ্যাঁ যা হবে হবে হয়ে যায়, আরে যা হবে হবে হয়ে যায়, আরে চলো করে নাও। মেলায় কাজ এরকম আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, কোন ছেলে, কোন বেটা ছেলে বেটি ছেলে জেনা বিচার করে নিয়েছে, বেটি ছেলে হয়তো বিয়ে হওয়া, এরকম হয়েছে না, হয় না? বেটি ছেলেটা বিয়ে হওয়া, বেটা ছেলেও বিয়ে হওয়া, বা বেটি ছেলেটা বিয়ে হওয়া, বেটা ছেলেটা আইভি, জেনা হয়ে গেল, ধরা পড়ে গেল। ওর পুরুষটা তখন কইছে আমি এরকম বদ বেটি ছেলেকে রাখবো না বাড়িতে। তালাক হয়েছে না, হয় না? সমাজের মানুষ তালাক করে দিচ্ছে, আমরা তালাক হয়েছে। কিছু মানুষ তখন কইছে আব কি করতে হবে? তো শরীয়তের ফয়সালা হলো কি, 2 মিনিট, শরীয়তের ফয়সালা হলো কি যে ওকে ইদ্দত পালন করার পর তখন অন্যর সাথে বিয়ে হবে। কিন্তু মেলায় মানুষ বলে কি, হে মাওলানা দেখো না জি হাদিসের কোন পাতাতে দেখো, কোন কোনাতে দেখো, আরে দেখো কোন পাতাটা উল্টে, মানে কোন ভাবে আমরা একটা নাজায়েজকে জায়েজ করে দেব, এরকম ভাবে আমরা লেগে থাকছি। কিন্তু সাহাবীর আমল দেখেন, বলছে না রে ভাই না, না রে ভাই না, জবাই করা চলবে না, খাওয়া চলবে না, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমরা নবীকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বকরি জবাই করে খাবো না, ছাগল জবাই করে খাবো না। এবার একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 6 দিন লাগলো, মদিনা হাজির হয়ে গেলেন, মদিনা চলে গেলেন। এবার সাহাবার জামাত নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এবার গোটা রাস্তাতে যা ঘটনা ঘটেছিল সব শুনে দিলেন। এবার নবী
নবীকে বলছেন নবী গো এরকম ভাবে ঝাড় ফুঁক করে আমরা 30টা ছাগল পেয়েছি গো নবীজি, 30টা আমরা বকরি পেয়েছি, কিন্তু আমরা জবাই করে খাইনি, আমরা তাকে গোশত বানিয়ে খাইনি, সুন্দর করে তাকে আমরা আমানত হিসেবে নিয়েছি। নবী গো এটা আমাদের লেওয়া কেমন হয়েছে গো নবীজি, এটা আমাদের লেওয়া কেমন হয়েছে দয়া করে বলেন। নবীজি তাহাক্কুক করছেন। দেখেন নবীজি বলছেন সাহাবীরে একটুখানি কথা বলো রে বাবা, যে মোড়লকে যে সর্দারকে বিষাক্ত জানোয়ার সাপে কামড় দিয়েছিল ওই মন্ত্রটা যে তোমরা পড়েছিলে ওই মন্ত্রটা একটু আমাকে কি শোনাবে না? ওই মন্ত্রটা দেখে কোনো শিরকের কথা নয়, এই মন্ত্রটা সুদ আছে কিনা, কোরআনের কথা আছে কিনা, আমি নবী আমার কথা আছে কিনা তোমরা কি একটু জানাবে না? কি পড়ে পড়ে তোমরা ফোঁক দিয়েছিলে? দেখেন এবার সাহাবী বলছেন নবী গো অন্য কিছু আমরা পড়িনি গো নবীজি, অন্য আজেবাজে কোনো কথা পড়িনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা পড়লাম, ফোঁক দিয়ে দিলাম, সূরাতুল ফাতিহা পড়লাম, ফোঁক দিয়ে দিলাম, সূরাতুল ফাতিহা পড়লাম, ফোঁক দিয়ে দিলাম। বারবার বারবার এটা তেলাওয়াত করেছেন নবীজি যতক্ষণ পর্যন্ত লোকটা চাঙ্গা না হয়েছে, সুস্থ না হয়েছে। আমরা বারবার বারবার তেলাওয়াত করে আমরা ফোঁক দিয়েছি। নবীজি তখন বললেন তোমাদের জন্য জায়জা ছাড়ো, মেলা কথা আছে, আমি ওদিকে যাব না। মুহাদ্দিসিনে কেরাম সামনে হাদিসটা রেখে বলছেন যারা ডাক্তার, যারা ডাক্তারি করে, পেশেন্টকে দেখে, মারিজকে দেখে এলাজ পানি করে টাকা নিতে পারে জায়েজ আছে, কিন্তু যারা শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে, শরীয়ত বিরোধী ঝাড়ফুঁক করে, ওদের তো মন্ত্র পড়াও হারাম আর ওই ব্যাপারে মজুরি লওয়া হারাম। ভাই খারজা হোক, আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার একটুখানি দু চারটা কথা ফজিলত বয়ান করব। আল্লাহ যদি হায়াত রাখে ভাই এই সূরা নিয়ে আবার কোনদিন বিস্তারিত আলোচনা করব যে আল্লাহ সূরাতে কি বলতে চাইছেন আর নামাজে আমরা আল্লাহকে কি বলছি ইনশাআল্লাহ কোনদিন বলবো। তবে ভাই এই সূরার মানা মতলব আমরা তো জানতে পারিনি, আমরা হয়তো পড়িনি বা বাবা মা পড়ায়নি বা কোনো হিসাবে জানতে পারিনি, কিন্তু নিয়ত করেন যে আমরা নিজের ছেলে মেয়েরাকে আনপড় করে রাখবো না, আমরা নিজের ছেলে মেয়েরাকে তালিম দিব, আমরা ছেলে মেয়েরাকে বিনা শিক্ষাতে রাখবো না, শিক্ষা আমরা দিব। আর শিক্ষা দিতে গেলে মাদ্রাসার দরকার আছে, বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। আলহামদুলিল্লাহ দেখেন এই বছরে কত মাদ্রাসা আপনার তারাক্কি করেছে, কত সুন্দরভাবে গেট তৈরি হয়ে গেছে, আরো কত রকম কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ এক এক টাকা আপনার মাদ্রাসাতে লেগেছে ভাই। তা ভাইরে আপনি 1 টাকা দিবেন 1 টাকা নিব, 5 টাকা দিবেন 5 টাকা নিব। দেখি আজকে আমার কোন ভাই, কোন মা, কোন দাদি, কোন নানি আছেন মাদ্রাসার জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমি দিতে পারবে? মাদ্রাসার পাঞ্জরে হয়, মাঠে ময়দানে হয়, দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন। কিংবা একটা লোক আসেন তো দেখি 50,000 টাকা দেনেওয়ালা আছেন, একটা লোক 20,000 টাকা দেনেওয়ালা আছেন, এবং 10 জন লোককে আমি দেখবো 10,000 করে, 10 জন লোককে দেখবো 5,000 করে, এবং আজকে হাজার হাজার মানুষের সংখ্যা ভাই আমি 100 জন আপনাদের কাছে আমি কথা রাখলাম, 1,000, 500, 2,000, 3,000, 1,500 এই করে 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 100টা আমি নওজওয়ান, 100টা বুড়া বুজুর্গ, 100টা আমার মা খালাকে দেখতে চাই। এই কোরআনের জন্য মাদ্রাসার জন্য 1,000, 2,000, 500 করে আপনারা জমা করবেন। আল্লাহর রাস্তায় কেউ খালি থাকবেন না। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার হাতে চট 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 করে নিজের নিজের দানটা আপনারা হাজির করে দেবেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার মুখিয়াজি তাসিকুল ইসলাম সাহেব কাজরা বেতনা থেকে 2,000 টাকা দান করে দিয়েছেন। মাশাআল্লাহ। মুখিয়াজি চলে গেছেন নাকি? চলে গেছেন। মাশাআল্লাহ। আমি 100টা লোককে চেয়েছি 1,000, 2,000 করে, আর তার মধ্যে 1 নম্বরে 2,000 টাকা চলে এসেছে। আরো 98 কলমের আবদার রাখলাম আপনার কাছে, ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন 2,000 নয় 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আর একজন ভাই আমার 500 টাকা জমা করে দিয়েছি, 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো,
রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। আসেন ভাই উঠেন, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনারা চট 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 করে উঠেন আর এই মাদ্রাসার জন্য আপনারা মদদ করে যান। মাশাআল্লাহ, এই দেখেন আমার একজন ভাই 500 টাকা দিলেন। নিয়ত করেন ভাই এক পারা কোরআনের দাম 1000 টাকা কমসে কম এই মাদ্রাসাকে আমরা দিয়ে যাব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহ আমার একজন ভাই এক পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর 500 হবে না? লিখে দেন, পরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে মোবাইলে থাকলে মোবাইলে দিয়ে দাও, যার ক্যাশ হাতে না আছে মোবাইলে যদি থাকে ভাই অনলাইন মেরে দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। 400 আর 100 হলে 500 টাকা হইতো ভাই, পারলে 500 টাকা পুরিয়ে দেন ভাই। আল্লাহ ভালো রাখবে, আল্লাহ রোজি রোজগারে বরকত দিবে, আল্লাহ কামাই দামাইতে বরকত দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই, কি নাম? নূরুল ইসলাম নামে, দেখো এখানে এলো এক পারা কোরআনের দাম 1000 টাকা দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। মাশাআল্লাহ, ভালো আছেন? আর 1 দিবেন না জি? 500 টাকা দিলেন, আপনিও 500 টাকা দিবেন। এক পারা কোরআনের দাম দিয়ে দেন 1000 টাকা জি। হিম্মত করেন, হিম্মতে বান্দা মাদাদে খোদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার দুজন নানা জান 500 500 করে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই বেনামিত আল্লাহ 1500 টাকা 1.5 পারা কোরআনের দাম জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। মা খালার খেয়ে দান গালা আপনারা তাড়াতাড়ি করে নিয়েছেন। কে দিলে? এই গ্রামেরই নাকি? আচ্ছা, আলতাফ হোসেন সাহেবের স্ত্রী কত? 5000। মাশাআল্লাহ। थोड़ा बॉक्स का आवाज बढ़ाइए ना भैया। আলতাফ হোসেনের স্ত্রী 5000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। 10 কলম চেয়েছি 5000 5000 করে, তার মধ্যে 1 নম্বরে মহিলা হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন আমার ভাই, আপনি 1000 পুরা করে দেন। 500 টাকা দিলেন, তার 500 দিবেন না? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। হাজার হাজার করে দেন না যে ভাই। হ্যাঁ, এই দেখেন আমি গত বছর কি তার আগা বছর এই গ্রামে জুমা মসজিদের জালসাতে এসেছিলাম। একজন মহিলা 1 লক্ষ টাকা দান করেছিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রে, একজন মহিলা 1000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার কোন বান্দি আল্লাহ 5000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছি। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে, দ্বীনকে কত ভালোবাসে, আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসে। এই রব্বুল আলামিন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। আর একজন বান্দা যে এখানে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক বাড়ি এই দান চালু রাখো, সাদকায়ে জারি, আমিন। আসেন ভাই, লেট করিয়েন না। 10-15 মিনিটের মধ্যে যারা ডাক্তার, মাস্টার, ঠিকাদার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনারা মেহেরবানি করে তাড়াতাড়ি করে একটু মেহেরবানি করে আসেন। আর যত লোক আপনারা বসে আছেন এটা মনে করিয়েন না যে 1000 2000 5000 করে মাওলানা চেয়েছে। আপনি 200 পারবেন, 100 পারবেন, 100 পারবেন, 10 পারবেন, যেটাই আপনি পারবেন নিজের হাতে আপনি জমা করে যান। কারণ মরার পরে কিছু আমল কাজ দিবে না। রাসূলের হাদিস 3টা আমল কিন্তু বন্ধ হবে না, তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আরো একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদের সামনে থেকে আল্লাহ জি 1 তলিয়া টাকা এসেছে রব্বুল আলামিন, 10 20 100 200 500 1000 করে আল্লাহ এক চাদর দান এসেছে। কে মায়ের জন্য দিয়েছেন, কে আব্বার জন্য, কে দাদার জন্য দিয়েছেন, কে দাদের জন্য। এই রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। কিনা ভাই সাহেব আলম নামে আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছি। আরো একটা ছোট ছেলে আল্লাহ মনে হয় তার আব্বা জান দিয়েছে নাকি 650 টাকা দিয়েছি। আল্লাহ 6500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা ইন্তেকাল করেছে 500 টাকা। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মফিজুল। মায়ের জন্য 500, আব্বার জন্য? আব্বার নামে দিবেন না এখানটা? দেন। আল্লাহ জানো আপনার আব্বাকে ভালো রাখে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আব্বার জন্য 200 টাকা, মায়ের জন্য 500 টাকা। হে রব্বুল আমিন, মা দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছে। আল্লাহ আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ রে, মা কবরে শুতে আছে, মার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বাকে তুমি ভালো রাখো, যতদিন আব্বার হায়াত দিয়েছো বিছানায় ফেলে রাখছো না, সহি সালামত রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। মা ইন্তেকাল করেছে 500। কি আপনার নাম? জিয়ারুল ধসমর বাড়ি। মায়ের জন্য 500 টাকা জমা করে দিলে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আজাদ। গ্রামে বাড়ি? সাতবেল্লি বাড়ি। আজাদ ভাই আমার 500 টাকা। আজাদ ভাই আর 500 দিয়ে 1000 করিয়ে দেন না যে ভাই। আমার নওজওয়ানেরা 1000 2000 করে দান করেন ভাই রে। আল্লাহর কোরআন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে আমার রাহে যদি তুমি দাও আমি তোমাকে আরো দিব। আল্লাহ আমার ভাই ধসমর থেকে মায়ের জন্য 500 টাকা দিয়ে দিলে আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? একবার। মাশাআল্লাহ। 500 দিলেন। আর এখানটা দিবেন না যে ভাই? এক পারাকেরা কোরআনের দাম দেন ভাই। জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একবার ভাই আমার 500, একটা ছোট ছেলে আল্লাহ 100, আরো একজন ছোট ছেলে 50, আরো একটা ছোট ভাই 100 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মায়েরা লাখের কানের নওশাদ আলম, লাখের কানের গালা কিন্তু এখন পর্যন্ত আসেনি, বালি গালা আসেনি, পান আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। নওশাদ আলম ভাই আমার 500 টাকা জমা করে দিলে। আরো একজন নওজওয়ান 500 টাকা দিয়েছে, নাম বলেনি। আরো একটা ছোট ছেলে 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে বরকত। আমিন। এসো এসো বন্ধুগণ, এসো তাড়াতাড়ি, কখনো আসিয়া যাবে মতের গাড়ি। এসো এসো বন্ধুগণ, এসো তাড়াতাড়ি, কখনো আসিয়া যাবে মতের গাড়ি। একবার মালাকুল মউত যখন আসিবে, জান না নিলে ভাই ঘুরে না যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 150 টাকা দিয়ে গেল। 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আমিন। যতটি লোক এখানে আছেন আপনারা একটু উঠেন না যে ভাই। এলাকাতে ধান তো আলহামদুলিল্লাহ খুব ভালো ধান হয়েছে। ধান গালা আপনারা লেখান। এখন টাকা পয়সার ফসল পানির সময় মানুষের একটু হয়তো হাত টানাটানি আছে, কিন্তু ফসল পানি তো আল্লাহ দিয়েছে, হয়েছে। ধান গালা লেখান 1 কুইন্টাল 50 কিলো, এইভাবে করে করে ধান গালা লেখান। 1 মণ লেখান, ধান গালা দেন।
বুন্দে বুন্দে তালাব ভরবে, এক ফোঁটা করে পানি হইলে বোঝা যায় না, আর এক জায়গাতে জড়ো করা হইলে একটা তালাব, একটা সমুদ্র হয়ে যাবে। তো আপনারা হাজার হাজার মানুষ আছেন, এখানে বসে আছেন, রাস্তাতে আছেন, হাটে বাজারে আছেন, সব মানুষকে আমি দাওয়াত করছি যে আপনারা আল্লাহর রাস্তে মাশাআল্লাহ 10 মিনিটের মধ্যে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জাকির আলম 100 টাকা জমা করে গেল। আরো একটা ভাই আমার নাম বলে নাই, 300 টাকা জমা করে গেল। আল্লাহ জি, আরো একটা ভাই আমার 500 টাকা জমা করে দিয়ে রব্বুল আলামিন। আরো একটা ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখার সাথে দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, আমিন। আমার এই খড়বাড়ি, লগরবাড়ি, তেত্রি বাড়ি এলাকার যত মানুষ আলহামদুলিল্লাহ এরা কিন্তু দান করতে সব দিনই ভালো থেকেছে, ভালো আছেন। আমার মুখিয়াজি মুজাহিদুল ইসলাম সাহেব এখানে মনে হয় ছিলেন, চলে গেছে কে আছে, ওই যে জালসা করেছিলেন, আমি পাড়া জায়গাতে কথাটা বলি, একটা লোক 6 লাখ 7 লাখ 2 লাখ 1 লাখ এরকম করে 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 দান করেছিলেন তারা, সুবহানাল্লাহ। তো ভাই আজকে তেত্রি বাড়ি গ্রামটা যত বড় গ্রাম আছে, প্রত্যেক গ্রাম বাড়ি থেকে যদি বেশি লয় 1 টাকার 1000 যদি দিয়ে দেয় তাহলে টেবিল কিন্তু বোঝ হয়ে যাবে। আর দিতে হবে ভাই, সবকে দিতে হবে, না দিলে মাদ্রাসা চলবে কেমন করে ভাই? একটা কথা বলবো, মানুষের চলা ফেরাতে ভুল হইতে পারে, লেনি দেনিতে ভুল হইতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে খবরদার আল্লাহর রাস্তায় কেউ ঝামেলা করবেন না। আপনি যদি আজ ঝামেলা করেন আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, সারা জীবনের পাপ আপনার ঘাড়ে চলে আসবে। আর যদি আপনি 10 টাকা দিয়ে মদদ করলেন, 5টা মানুষকে মিলিয়ে দিলেন, দুনিয়া থেকে চলে যাবেন, সাদকায়ে জারিয়া হিসেবে কবরে আপনার নেকে যেতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। দাদাদের জন্য অনলাইন 500 টাকা মেরে দিয়েছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন নানা আমার বুড়া মানুষ 200 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। আল্লাহ জি আরো 500 হাজার করে করে আমার মেলাটি ভাই জমা করে দিয়েছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আরো একটা মাদ্রাসার ছাত্র পড়ালেখার জন্য 100 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। মা খালার পেন্ডালে চাদর ঘুরছে কি বন্ধ হয়ে গেছে? কমিটির মানুষ একটু খবর নেন, এখানে মা খালার দান আসেনি। আমার এলাকার মা খালারা খুব দানি আলহামদুলিল্লাহ, ওরা মন খুলে খুলে দান করে। কাঁসার বদনা, থালি, গিলাস, ছাগল, গরু, নাকের, কানের, পায়ের, এই বিভিন্ন রকমের আমার মায়েরা দিদিরা দান করে। তো আমার মায়েরা খালারাকে বলবো যে আপনারা খুব তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে একবারে স্টেজে পৌঁছে দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 50 টাকা জমা করে গেল, 50,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আমিন। মাদ্রাসাতে দেখছি ভাই কাম চলছে, আল্লাহর কোনো বান্দা নেই, 1 গাড়ি বালু, 1 গাড়ি গেট্টি, 1000 ইট গালা দান করতে পারবেন। এখন তো নতুন ইট কিছুদিন পর বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো যদি পারেন 2-4টা লোক আছেন 1000 করে ইট গালা দিয়ে দেন। আর কোন ভাই আসেন 1-2 গাড়ি করে বালু গালা দিয়ে দেন, কেউ গিট্টি দান করে দেন, কেউ ছড় দান করে দেন, কেউ 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট গালা দিয়ে দেন, এরকম ভাবে দান করেন। এই 2-3 দিন হইলো, 16 তারিখ কি কয় তারিখ আমার প্রোগ্রাম ছিল ফারকিয়া মাদ্রাসাতে, সুবহানাল্লাহ। আর ওখানকার যে মোহাম্মদ আজাদ ঠিকাদার, গত বছর গেছিলাম, এবছরও। গত বছর মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক হেড মাওলানা, গোটা বছর মানে 12 মাসের বেতন একলাই দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা টিচারের বেতন একলাই দিয়েছেন। রমজান থেকে চালু হয়েছে, পর থেকে এই রমজান পর্যন্ত চলছে। এখন আবার ফের এই বছর জালসাতে বলছেন মাওলানা আমি আবার একটা টিচারের বেতন দিয়ে দেব, যা টাকা লাগে 1 বছরকার বেতন আমি দিয়ে দেব। আর একটা টিচারের বেতন 1 বছরকার কম করে 1 লাখ টাকা, 1 লাখ টাকাও বেশি হবে, সুবহানাল্লাহ। তো ভাই আমার আজকে এরকম কোন আমার নওজওয়ান নাই যে মাওলানা আমি 1 মাসের বেতন দিব, কেউ 2 মাসের বেতন দিব, কেউ 15 দিনকার বেতন দিব, কেউ 6 মাসের দিব, কেউ বছরকার দিব। এরকম কি কোন আল্লাহর বান্দা নাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিলেন দাদর জন্য। কি নাম ভাই?
মুসলিম ভাই আমার দাদুর জন্য 500 টাকা আল্লাহ দিয়ে দিলেন। আরো একজন ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ জি দানকে তুমি কবুল করে নাও। আচ্ছা, কাজরা থেকে আমার নানাজান মাওলানা হেফজুর রহমান সাহেব 1000 টাকা জমা করে দিয়েছেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাবুদ আব্বা দুনিয়াতে নাই, মাওলানা মানুষ কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন। নবীর হাদিস নবী বলেছেন, নেককার দিনদার ছেলে যদি মা বাবার জন্য দান করে আল্লাহ রাব্বুল আমিন তার দানকে কিন্তু কবরে পৌঁছিয়ে দেয়। এই আল্লাহ এই ছেলের দানকে তুমি কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ মানুষ পানি পানি বলে ছটফট করবে, তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে ভাই একটু উঠে আসেন আপনারা। হ্যাঁ, মনে করিয়েন না যে 500 1000 না পারলে যাব না। খো ভাইরা 10 20 100 200 500 1000 5000 10000 যতদূর আপনার শক্তি আপনি আসেন। আল্লাহ রাহে 1 টাকা পারবেন 1 টাকা দান করেন। কারণ আল্লাহ কখন কোন আমলে কার রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন আমলে আল্লাহ কখন নারাজ হয়ে যাবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। খো আল্লাহ রাসূল বলেছেন, একজন মহিলা একটা বিলাইকে মেরে ফেলে দিয়েছিল। নমাজি পরহজি মহিলা বিলের পরে রাগ হয়েছিল, বিলাকে ছেড়াও দেয়নি আর ওকে খাইতেও দেয়নি, বান্দা বান্দা সুখে মেরে দিয়েছে। নবী বলেছেন সেই মহিলা জাহান্নামী। একজন মহিলা ইমরাতুন ফাহিশা বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করালছিল, নেকি মনে করে গুনাহ maaf করার আশাতে আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে জান্নাতে ঘোষণা করে দিয়েছেন। তা আল্লাহ কখন কোন আমলে কার রাজি হয়ে যাবে ভাই আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি এখানটা ইটের দাম যদি পারেন 10টা টাকা 10 টাকাই দেন, এই নিয়ে দেন আল্লাহ আমি এখানটা ইটের দাম দিলাম, 2 খান ইটের দাম দিলাম, 10 খানের দিলাম, 5 খানের দিলাম, 100 খানের দিলাম, আল্লাহ আমি ইটের দাম দিয়ে গেলাম। ভাই আপনার ইট যখন মাদ্রাসাতে লাগবে, আপনার টাকা দিয়ে সিমেন্ট কিনা হবে, আপনার টাকাকে যখন টিচারকে বেতন দেওয়া হবে, যেই টিচার রাত দিন আপনার বাচ্চার পিছে মেহনত করছে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করে দিবে। 500 দিলেন মা বাবার জন্য। কি আপনার নাম? আচ্ছা, বেনামিতে একজন ভাই আমার মা বাবার জন্য 500 টাকা দিয়ে দিলেন। আরো একজন ভাই আমার 200 টাকা জমা করে দিলে। মা বাপ মনে হয় দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছেন। আল্লাহ জি তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও। এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে আমার ভাইজন বেঁচে থাকবেন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না গো ভাই। 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট গালা লেখান ভাই। কতটি লোক এখানে বসে আছেন, 1 টাকার বস্তা যদি সিমেন্ট লেখান এমনি 100 বস্তা হয়ে যাবে। 1 গাড়ি করে বালু গালা দেন ভাই আল্লাহর রাস্তে। কোন আমার ভাই নানা দাদা বহিন দিদি কেউ এমন আছেন যে 1 টেলার বালি মোটামুটি 6 থেকে 7,000 টাকা লাগবে, কেউ 1 গাড়ি গিট্টি দিয়ে দিবেন মোটামুটি 8 থেকে 9,000 টাকা লাগবে, কেউ 1000 ইট দিয়ে দিবেন মোটামুটি 10,000 টাকা লাগবে। এই ধরনের সামানগুলো আপনারা দেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, আল্লাহ সেহাত ভালো রাখবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখবে। আর আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দানটাকে তাদের কবর পর্যন্ত পৌঁছে দিবেন। এই জন্য নিজের হাতে নিজের দান করে যান। মরার আগে মরার তৈরি করে যান, মরার আগে মওতের তৈরি করে যান, মরার আগে আখিরাতের তৈরি করে যেতে হবে আমাদেরকে। মরার আগে দুনিয়াতে বেঁচে থাকা কালে কবরের তৈরি করে যেতে হবে। ভাই দুনিয়াতে আমি আপনি মুসিবতে পড়তে গেলে 1000 জনা মদত করার জন্য তৈয়ার আছে, কিন্তু যেমনই শ্বাসটা বন্ধ হয়ে গেল কবরে যাওয়ার পর কেউ মদত করবে না ভাই, কেউ মদত করবে না, সাহায্য করার মানুষ কেউ হবে না। একটাই মাত্র আপনার সাথী হবে কে? আমল। আমল যদি ভালো হয় আপনার কবর আলো হবে, আমল যদি ভালো না হয় তাহলে কবরে আন্ধেরাই আন্ধেরা হবে, কবরে আযাবই আযাব হবে, কবরে কষ্টই কষ্ট হবে, কবরে বিপদে বিপদ হবে। আল্লাহ রাসূলের হাদিস, যে কবরের পরীক্ষাতে পাস করে যাবে আখিরাতের প্রত্যেক জায়গাতে পাস করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পাস করতে পারবে না আখিরাতের কোনো জায়গাতে সে পাস করতে পারবে না। এই জন্য ভাই কবরের তৈয়ারি আমাদেরকে করতে হবে। সাহাবায়ে কেরাম
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে এমন কাঁদতেন যে ওর চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভেজে যেত। সুবহানাল্লাহ, এত কাঁদতেন। সাহাবায়ে কেরাম আখিরাতকে মনে করে করে রাত দিন এক করে দিতেন। সুবহানাল্লাহ। এইজন্য আপনারা মেহেরবানি করে তাড়াতাড়ি করে ভাই আসেন। কোরআন যারা পড়বে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন যারা পড়বে একটা করে হরফ পাবেন। ভাই আল্লাহ রাসূলের হাদিস, একটা হরফ হলো 10টা নেকির সমান। তাহলে একটা হরফ পড়তে গেলে 10টা নেকি পাওয়া যাবে। আর হরফ পড়তে গেলে মাদ্রাসাকে আবাদ করে রাখতে হবে, মাদ্রাসাকে চালাইতে হবে। তাহলে ছেলেরা কোরআন পড়বে। আপনি মাদ্রাসার ইন্তজাম করিয়ে দিলেন, মাদ্রাসাতে কুরসি দিয়ে দিলেন, মাদ্রাসাতে বেঞ্চ দিয়ে দিলেন, মাদ্রাসাতে ঘরের ব্যবস্থা করে দিলেন, সোপের ব্যবস্থা করে দিলেন, ডোল বাজনার ব্যবস্থা করে দিলেন, বেতনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে তার বদলা দান করবেন। যারা পড়াবে পড়বে নেকি পাবে, আপনি তাদের ব্যবস্থা করে দিলেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে তার দান করবেন, বদলা দিবেন তাকে। এর জন্য কেউ পিছে হটে থাকিয়েন না। মাদ্রাসাতে ধরেন টিচার আছে, শিক্ষক আছে, 10 ঘন্টা কুরসি গলা কেউ দিয়ে দেন তো ভাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী দুনিয়াতে আসবেন না, নবীদের কাজ কে করবেন? আলিম সমাজ। 10 ঘন্টা কুরসি, এই 500 টাকা দামের প্লাস্টিকের কুরসি গলা কিনে দিয়ে দিবেন। কেউ 10 ঘন্টা কুরসি বলেন মাওলানা আমি দিয়ে দিলাম, 5 খানের দাম হোক, 6 খানের হোক, 4 খানের হোক, 10 ঘন্টা কুরসির আবদার করলাম, 500 করে 5000 টাকা লাগবে। একলে পারে তো একলে দিয়ে দেন, না পারলে দুজনে 5 খান করে দেন, না পারলে 1 খান 2 খান করে দেন, শেষে না পারলে 10টা লোক 10 ঘন্টা কুরসির দাম দেন, বাকি না দিয়ে দিবেন। আসেন তো দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন আমার একজন ভাই আরো 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। এই ভাই দেখেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা চাদর নিয়ে আপনাকে সামনে গেল। আল্লাহর রাস্তে কেউ চাদরে খালি হাত ঘুরাইবেন না, বিসমিল্লাহ বলে 2 টাকাও যদি আসে তো দিবেন, কিন্তু শরীক হয়ে যাবেন আপনারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 1 2 3 4 5 2500 টাকা দান করে দিয়েছে রব্বুল আলামিন। 25000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। যে ছেলেরা পড়ালেখা করছে তাকে দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। মহিলা পেন্ডাল আর চাদর ঘুরে না, ঘুরছে মাশাআল্লাহ। এই দেখেন আমার মা খালারকে প্রথম চাদরে দান এসেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আমিন, আমার মায়েরা, খালারা, দিদিরা 10 20 100 200 করে প্রথম নম্বর চাদর দান দিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো। আল্লাহ, কার মা মরে গেছে, কার আব্বা মরে গেছে, কার দাদা দাদি নানা নানি মরেছে, কার স্বামী মরে গেছে, কার বেটা বেটি মরেছে, যে জানিয়াতে দান করেছে আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও। আর ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আয় আল্লাহ, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো। কত মা খালা এমন আছে ছেলেরা পড়ালেখা করছে, মা বাবার বড় মনে আরমান, আল্লাহ ছেলেকে আমি মাওলানা করব, হাফিজ করব, কারি করব, মাস্টার করব, ডাক্তার করব। আল্লাহ জি যে জানিয়াতে দান করেছি আল্লাহ ছেলেরাকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক নানা আমার কে সাজ্জাদ মাওলানা ইন্তেকাল